আজান দিই, আজানের মাঝে আসেনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? হ্যাঁ না, ই কান ছাড়লে আজান হইব? মানুষে মানবানি মুয়াজ্জিনের চাকরি থাকবো নি কেন বাদ দিয়া? আল্লাহ তার হাবিবর নাম রে কিলা উঁচা করছেন বলে জগতে প্রতিটা সেকেন্ডে 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 আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ দিয়ে এই জমিনটা আবাদ রাখছেন। এক আজানোর লগে লাগিয়া আরেক আজানোর, এক আজানোর লগে লাগিয়া আরেক আজানোর, এক আজানোর লগে লাগিয়া আরেক আজানোর ওয়াইজ হলে বয়ান নেওয়ালা হলে খতিব হলে খুতবা দিতরা প্রত্যেকে কইটা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রত্যেকে কইটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা পড়ছি না ওয়ালা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সারা জগৎ জুড়িয়া প্রতিটা সেকেন্ডে 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 এক আজানের লগে এক আজানের লগে আরেক আজান, এক একামতের লগে আরেক একামত, এক নমাজের লগে আরেক নমাজ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। নমাজে পড়িলেন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, এক সাল্লি আলা লগে আরেক সাল্লি আলা, এক বারিক আলা লগে আরেক বারিক আলা লাগাইয়া একই সময়ে একই মুহূর্তে কোটি কোটি আওয়াজ তুনে জবান তুনে মানুষ তুনে আল্লাহ তান হবিবর নাম উচ্চারণ করাইতরা আর তাখতা মনে। মাঝখানে যে টাইম আমরা খাটাইম ওইটা আমার জীবনের লাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। বাবা উঠে উঠে করিল বউ শান্তিতে উঠা করে কর। আমরার জন্ম হইলে সুন্নত কিতা আজান দেওয়া মাতুন না, চেঞ্জর ডাইন খানো আজান বাম খানো একামত হইতো, ওটা হইলে সুন্নত। আজান দিলে কিতা হয়? দুই ফায়দা। এক নম্বর ফায়দা হইল বাচ্চান দুনিয়াতে আইয়া খান্দইন, খান্দইন খেনে যে রুহর জগত আসলা কিন্তু আল্লাহর লগে সম্পর্ক আছে, এই জগত আল্লাহ বিল্লাহ আছে, আল্লাহ রসুলের নাম আছে, ইনো যেন আইলামিন ওইটা আছে কিনা। যখন আল্লাহ আল্লাহ রসুলের নাম কই দিলা তাই বুঝলা যে না হিনো যেটা আছিল আওখানো ওটা আছে, খুশি হয়ে গেল। দুই নম্বর হইল বাচ্চান জন্ম নেওয়ার লগে লগে শয়তানে তার দল নেওয়ার লাগি তার মুখী করার লাগিয়া বাচ্চান তো শরীরও আতায়। যে বাচ্চা কথা মানে না বাবারে সাসারে হইয়া মাথা আতাইলে ফিট আতাইলে গু বস করে মাতুন না। গরু যেটা শিকায় গরু গোত্র খাও যাই রে মাতুন না, শেপ দে আপনারা খরা মাংস কইতে এ ঠান্ডাতে। শয়তানের ছোট সময়ে বাচ্চান্তর জন্মর বাদে আতায় তার দল নেওয়ার লাগে, দল নেওয়ার লাগে যে আতায় ওই সময় শয়তানোর আত বাচ্চা পছন্দ করে না, খান্দে। আজানোর লগে লগে শয়তানোর আত বুলানিটাও বন্ধ হয়ে যায়। ওই যে আজান হইল আর রইল নমাজ, এটা হইল জনাজার নমাজ। আজান আর একামতের সময়, আজান আর একামতের মাঝখানের সময় খুব অল্প, ওই সময়টা আমরা জীবন হায়াত। ওই টাইমটারে যারা দুনিয়াত খাজো লাগাইছেন এরা লক্ষ কোটি নাই, কোনো সীমা নাই, সেই জিন্দগিরে শান্তির জিন্দগি বানাইয়া গেছে। আর যারা এই শর্ট একটা টাইমে বরবাদ করে নিচ্ছেন এরা আবাদুল আবাদ জিন্দগি, যে জিন্দগির কোনো লিমিটেশন নাই, ইলা জিন্দগিরে বরবাদ হয়ে গেছে। ওখানে ইনো বেশিরভাগ মানুষ জোয়ান ও একদিন মহফিল হয় সারা বছরের কথা জরুরি কথা অন্তনে শুনিয়া
এটা স্পিরিট আইতো, চেতনা আইতো, বলে ভাই আমি নামাজ পড়ছি না, আজকের ওয়াজ শুনিয়া আমি ডরাইয়া রে ভাই নামাজই হয়ে গেছি। বাদ হামও যাইতাম, ওয়াজও গিয়ে আমার ডর হামাই গেছে, আমি এটা বাদ দিলাইছি। ওই যে মোবাইল বার হয়েছে, কিতা নাই মাতুকা। আল্লাহ আমরা চৌকরে হেফাজত করে হোক, আমি দুজকর সার্টিফিকেট 1 মিনিটের ভিতরে হাসিল করতে হইলে আপনি মোবাইলের ভিতরে হামাই গেলে পারবাই না, পারতা না পারবা। চোখ না নষ্ট হয়ে যাব, খান নষ্ট হয়ে যাব, ইমানের উপরে স্পট আইব, কলবর উপরে দাগ আইব। এই বিধ্বংসী এই অস্ত্রটা আমরা লগে সবর লগে আছে। আমরাও যদি বার করিতে এটা ছবি দেয় না ফিতনার যুগ আমরা সময়ের কাজে লাগাইতাম। আমি আশা করবো বাড়িয়ে করে যারা আছেন, রাস্তাঘাটে যারা উবা আছেন, মহফিল হৌকা, আমি খুব ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করছি, ও রফানা লাকা যিকরাক। কিতাব পড়েছি, ও রফানা লাকা যিকরাক। পড়োকে সবে, ও রফানা লাকা যিকরাক। কুরআন শরীফের আয়াত, এক হরফ পড়লে 10 নাকি, পাঁচটা 50। সুবহান। ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك। হে নবী, আমি আপনার জিকির সমুন্নত করছি, উপরে তুমি উপরে দিয়েছি। সুবহান। মানে আপনার সম্মানটা আমি অতুলনীয় বাড়াইছি। সুবহান। খুব ঠান্ডা মাথায় আমার কথা শুনলে বুঝবা, খেয়াল করি। সম্মান খেয়ে খার বাড়াইতে পারে। আল্লাহ তার নবীর সম্মান বাড়াইছেন, কইছেন না? খেয়ে বাড়াইছেন আল্লাহ। নবীরে আল্লাহ সম্মানিত বানাইছেন এবং প্রতিনিয়ত প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ নবীর মর্যাদারে খালি উপরে দিতে। দায়িত্ব কার? নবীর মান বাড়ানোর দায়িত্ব আল্লাহ নিছে। আমরা নবীর মান বাড়াইতাম পারতাম না। কারণ মান বাড়াইতে হইলে যান মান বাড়াইতা আপনি তান্তনে বড় হওয়া লাগবে। কথা বুঝছেন না? আপনি যান ইজ্জত বাড়াইতে চাইবা, আপনি তান্তনে বড় হওয়া লাগবে। ছোটয় বড়র মান বাড়াইতে পারে না, বড়রে সম্মান করতে পারে, তার মান বাড়াইতে পারে না। মান বাড়াইতে পারেন, যান মান বাড়িত তান বড় যাই না শুনে হেন তান সম্পর্কে সম্মানজনক কিচ্ছু কইলে তার মান বাড়িব। কথাটা বুঝছেন তো? মাসালান একটা ছাত্রর ইজ্জত বাড়াইতে হইলে শিক্ষকে কইব আমার ছেলেটা খুব ভদ্র বালা, এই এলাকার মধ্যে সব মানুষে তারে বালা ভাইবা। কেন বলে তার সারে কইছেন বালা, হুজুরে কইছেন বালা। আপনারা এলাকার সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান সাহেব, এমপি মহোদয়, তান খান্দাত বইয়ে যদি আপনি ফটো তুলেন, তান ইজ্জত বাড়বো না আপনার বাড়বো? যে তুলবা ফটো তান বাড়বো। এখানে এমপি সাহেবের খাসাত এনলোকে খুব সম্পর্ক আছে, এর লাগে তো এখানেও ফটো। কথা বুঝছেন তো? তে এমপি সাহেবের খান্দাত বইয়া ফটো তুললে এমপি সাহেবের মান বাড়ে না, বাড়ে আপনার মান। এমপি সাহেবের মান বাড়াই তুলে মন্ত্রীও কোয়া লাগবো এই নিয়ে আমরা সংসদ সদস্য অত্যন্ত সৎ যোগ্য মানুষ যখন হইবা তখন এমপি সাহেবের মান বাড়িত। মন্ত্রীর মান যখন প্রধানমন্ত্রী কইবা যে আমার মন্ত্রণালয়ের মাঝে ওই একজন মানুষ হয়েছে সততা, নিষ্ঠা, দেশপ্রেম এবং কর্মদক্ষ যোগ্য মানুষ, যে অফিস মিস করেন না, কাজ অবহেলা করেন না, তার কাছে ফাইল আটকে না, সারা মন্ত্রী হলের দৃষ্টি দিব। বা প্রধানমন্ত্রীর লোকে তো বড় হটলাইন দেখা যায়। কথা বুঝছেন না? মান বাড়ছেন না এই মন্ত্রীর? বুঝছেন তো এই কথা? তাইলে আমরা
নবীর মান বাড়াইতাম পারতাম না। নবীর মান বাড়াইবা আল্লাহ। আমরা নবীর লগে আমরা তাল্লুক কইলে আমরার মান বাড়ি যাব। আজকে আমরা নবীর মর্যাদা সম্পর্কে আলোচনা করিয়া নবীর মর্যাদা আমরা বাড়াইতে পারতাম না। আমরা আজকে এই মহফিল রাসূলুল্লাহর মর্যাদা সম্পর্কে আলোচনা করিয়া এবং শুনিয়া আমরার মান আল্লাহর কাছে বাড়াইলে যারা জীবনে মানি মানুষের লগে চলছে তারার মান বাড়ছে। ডিসি সাহেবের ড্রাইভার সাহেব তারও মান আছে। ডিসি সাহেবের ড্রাইভার নাকি তা ডিসি সাহেবরে পাইতে হইলে কোনো কাজ করাইতে হইলে আপনি ডিসি সাহেবের ড্রাইভার সাহেবের মনের ভিতরে হামাই গেলে ড্রাইভারে কইব স্যার আমি তো ছোট এক চাকরি করি আপনার সবসময় আপনার খাসার থাকি, আমি আপনার রিকোয়েস্ট করার সুযোগ নাই স্যার, বেয়াদবি মাফ করবা। আমার এক বন্ধু মানুষ বড় বিপদ স্যার, কয়দিন তো নেই আমার কাছে আইতরা যাইতরা স্যার, আমি আপনার সাহস করি না স্যার কিচ্ছু কইবার। স্যার আমার ওই বন্ধু মানুষের একটু উপকার স্যার আপনি যদি করেন চারতে সারা জীবন কৃতজ্ঞতা হন নতুন না। এই বেটা ড্রাইভার বেটা ইয়া ডিসি রে দিয়ে আপনার কাম করাই দিলে, বুঝছেন না। আমরা ছোট হইতাম পারি কিন্তু আমরা নবী তনে বড় শানদার মানদার আয়লা মানওয়ালা কোন নবী আল্লাহ পয়দা করছেন না। আমরার নবীর তুফাইলে ইজ্জতে আল্লাহ আর সে আজিম তনে কুল কায়নাতে আল্লাহ পয়দা করছেন। আল্লাহ আমার নবীর শান দেখাইবা লাগি আর সে আজিমর সতুনুর মধ্যে তান হাবিবর নাম মুবারক লেখিয়া রাখছো। জান্নাতের প্রত্যেকটা দরজায় দরজায় গেইটে গেইটে জান্নাতের প্রত্যেক হুর গিলমানর জান্নাতের সমস্ত ফেরেশতা হলর লগে একটা সাইনবোর্ড আছে কিতা সাইনবোর্ড বলে হুর হলর সিনার উপরে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরেশতা হলর চকুর ফুতলির মাঝে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেহেশতের প্রত্যেকটা কামরায় কামরায় দরজায় দরজায় জানালায় জানালায় গাছে গাছে পাতায় পাতায় ডালে ডালে ফুলে ফুলে ফলে ফলে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা। বেহেশতের প্রত্যেক গেইটে লেখা লা ইয়াদখুলু আহাদুন ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মতিহি। মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তার উম্মত হল যত সময় বেহেশত হামাইতা নাই অত সময় কেউ বেহেশত হামাইতায় পারতায় নাই। দুরে কন্যা সুবহানাল্লাহ। কেউ এর আগে বেহেশত হামানির সুযোগ নেই, প্রত্যেকেই অপেক্ষমান রাসূলুল্লাহ যাইতা তান উম্মত হল যাইতা, এর বাদে বাকি রসুল হল এবং তার উম্মত হল স্থায়ী বেহেশত। আমরা তো পয়লা যে কবর তাহু এটা অস্থায়ী, এটা অস্থায়ী। আর স্থায়ীভাবে বেহেশত যাইমু হি বেহেশত হামাই তৈলে আমার রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত কদম ঢুকাইছেন না। শুধু তা নাই, আল্লাহ নবী ফরমান ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ, আমি অকল পয়লা গিয়া বেহেশতর তালাত লাড়া দিমু। আমারে জিকানি হইব মান আনতা আপনি খে, আমি জবাব দিব আনা মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াফতাহুল্লাহু লি, আমারই কথা শোনার বাদে লগে লগে ফেরেশতা হলে দরজা খুলিয়া দিবা। আমার কারণে দরজা খুলে হইব, আমার কারণে লাগাইলাছে, আমার কারণে দরজা লাগাইল, আমার কারণে খোলা হইব। সুবহানাল্লাহ কইতে না? আমি যত সময় গেছি না অত সময় তালা লাগাইল থাকবো, আমি যে যাই মুয়ের ভাদে দরজা খুলে হইব। লাগাইল কা লাগি? রাসূলুল্লাহ লাগি। খোলা হইব কা লাগি? রাসূলুল্লাহ লাগি। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি আরো ফরমাইন মাই ফুকারাউল মুমিনিন, আমি যখন ফয়লা বেহেশত আমাইও
ওই সময় আমার লগইয়া আমার গরিব উম্মত হল বেহেশত হামাইবা। আমার গরিব উম্মত হল, গরিবের ব্যাখ্যাত লেখছেন গরিব খারা, গরিব হইলা ওই সমস্ত মানুষ যারা 3 ওয়াক্ত পেট ভরিয়া খাইতে পারছেন না, অবর কারণে সাবান দিয়ে গোসল করতে পারছেন না, মাথার তেল দিতে পারছেন না, চুল আশ্রিবার মতো সময় আছেন না। আল্লাহ নবী এরারে গরিব হইছেন। আরো কইছেন গরিব হইলা এরা যারা খান্দাত বইয়া কোনো ধনী মানুষ কোনো সম্ভ্রান্ত মানুষে খানা খাইছেন না, এনে খান্দাত বইলে শরম হইব, তান টেবিলে বইয়া খাইলে শরম হইব, তার লানিত বইয়া খাইলে শরম হইব। আসুন না নি হৌ টেবিল হৌ চেয়ার, ওই তুই না কেন হন যা অন্য না নমাজও খাড়া হইলে তুমি হন যাও খার কোনো সুযোগ আছে নি? 100 में काड़ा होती है महमूद आयाज, ना कोई बंदा था ना कोई नवाज। 100 আমরা খাড়া হই, কে গরিব কে ধনী, কে বাদশা কে আমির কে ফকির, কোনো বেশ কম নাই, কেউর বাসাত বেশ কম নাই, না আছে? দিন বাদশা হইবে ইনো আল্লাহ আকবার কইবা, দিন ফকির হইবা ইনো, দিন বাদশা হইবা তেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা কইবা। গরিব দিন তাই নটা হইবা না নিসাব। রাসূলুল্লাহ ফরমায়েন আমার উম্মতের গরিব হল আমার লগ হইয়া বেহেশত আমাইবা। এর লাগি অভাবের অভিশাপ মনে না করিয়া নিয়ামত মনে করতে পারলে লাভবান। তবে এই যুগের অভাব বড় মারাত্মক জিনিস। আল্লাহ নবী ফরমাইছেন যে গরিবিয়া মানুষের কুফরিত পৌঁছাই দেয়, নাউজুবিল্লাহ। ও যে আমরা দেশ গ্রামীণ ব্যাংক তো লোন আনেন, বিভিন্ন সুদী ব্যাংক আছে না, এগুলা তো গরিব মানুষের লোন আনেন, ছাগল বকরি ফালিয়ার ওটা করিয়া কিতাব দন হয়ে যায় না। এই যে সুদর লৌ ঠেকা আনইন, ঋণ আনইন, ইটা লৌনে ছাগল তো যাইব, গরুর চালও যায়, এর বাদে জীবনও যায়, বেজ্জতিও হয়। এর বাদে কিতাব বলে এটা বেটাইন তোরে ঋণ দিন না, এটা কারে দিন? বেটিন তোরে ঋণ। আপনার বিবিরে ফটো লামাই নিল, আপনার কথা তনে হরাই নিল, গন্ডির বাইরা নিল কি, তাইলে অভাব বিপজ্জনক জিনিস মাতেন না। এর লাগে আল্লাহর দরবারও আমরা চাইতাম যে আল্লাহ আমাদের অন্য কোনো মানুষের দরজার মহতাজ বানাইও না, তোমার দরজার মহতাজ বানাইয়া রাখিও। তবে জানিয়ে রাখুন যেন একটা ঔষধ হইব, আপনারা যদি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনার গুরবতী দিয়া অভাব দিয়ে মানুষের দরজা তুলতে নাই। আমি কইতাম না, মানবান খারা মানবা, হাত তুলে দেও হাসানি বাল্লা করি কই আর অভাব থাকতো না, মানুষের দরজাত যাওয়া লাগতো না। ও মা বই নকল, মানুষের দরজাত যাওয়া লাগতো না, অভাব থাকতো না। মানুষের দরজাত যাওয়া লাগতো না, অভাব থাকতো না, ব্যাংক যাওয়া লাগতো না। এক ঔষধ মাত্র একটা, কয়টা? হাত তুলিয়া কইছেন মানবা, মনে আছে তো? নমাজ শান্তিতে পড়লে কোনো বেটার দরজাত যাওয়া লাগতো। যদি 5 ঔষধ কইতাম তো 5টা তো কইয়া জোগাড় করতে পারত না। এক ঔষধ নমাজ যদি পড়ে লইতাম পারি ঠিক মতো, আল্লাহ মানুষের দরজার মুহতাজ বানাইতে নাই। নমাজ হইল আল্লাহর গুলামের মাঝে সবচেয়ে বড় গুলাম। আমি করলাম চাকরি, আপনার বেতন দিত নি আর একজনে, হ্যাঁ না। নমাজ যদি আল্লাহর গুলামি হয়, আল্লাহর চাকরি হয়, তে আমার বেতন আল্লাহ দিতা, খানি ফানি রিজেক রুটি সব তাকে দিতা। এর লাগে আল্লাহর হাবিবর ওফাতর সময় নিকটবর্তী হয়ে গেছে, রাসূলুল্লাহর হুশ যায়, হুশ ফিরিয়ায়। যখন হুশ আয় তখন আল্লাহর হাবিবে ফরমান আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নমাজ নমাজ, তোমরা দাস দাসী, তোমরা কর্মচারী, চাকর বাকর, এরা লোকে বালা ব্যবহার করবে। নমাজ পড়িও চাকর লোকে বালা ব্যবহার করবে, নমাজ পড়িও চাকর লোকে বালা ব্যবহার করবে। সুবহান। ও কইসলাম যে এক ওয়াজে সামান্য টাইমে মানুষের জীবন পরিবর্তন ঘটায়। ও যে আপনারা নিরাই বইয়া মানলা যে নমাজ পড়তে নাই, নমাজ যদি পড়িলেন অভাব থাকতো না। গাড়ি চালাও,
কাম করো, মিস্ত্রি কাম করো, রাজমিস্ত্রি কাম করো, কাঠমিস্ত্রি কাম করো, মাটি কাম করো, যত ব্যস্ততা থাকো ভাই, নমাজ যদি পড়ো তে গাড়ির ফরের গাড়ি চালাইতে না, ইনশাল্লাহ আল্লাহ কিছুদিনের ভিতরে নিজের গাড়ি চালানি লইবে। আর নমাজ পড়তে নাই দুসুমুসু করবায়, মালিক ঠকিবায়, অ্যাক্সিডেন্ট করি মরবায়। কথা আসানি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমরা মসজিদে মসজিদে আজান হয়নি, আজান ঢাকার নামাজের টাইমে আর সিলেটের নামাজের টাইমে সমান না বেসময়? 5 মিনিটের বেসময় আছে না নাই? তাহলে সৌদি আরবের আজানের লগে আমরা আজানের বেসম আছি না? আমেরিকার আজানের লগে আমরা বেসম কত সময়? 24 ঘন্টার বেসম। লন্ডনের লগে 6 ঘন্টার বেসম আছেন না? না, সৌদি আরবের লগে 3 ঘন্টার বেসম, দুবাই লগে 2 ঘন্টার বেসম আছেন না নাই? বেসম হইতে পারে বলে সূর্য পৃথিবীর চতুর্দিকে প্রদক্ষিণ করে। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। আমরা ইনো আজ জুমাবার, আগের দিন গেছে গিয়া কিতাব লন্ডন জুমাবার ওই নিলা, তাইলে সময়ের বেশ সময় জানি, মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড করি বেশ সময়। আমরা যে আজান দিই, আজানের মাঝে আসেনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? হ্যাঁ না, ই কান ছাড়লে আজান হইব? মানুষে মানবানি মুয়াজ্জিনের চাকরি তাহব নি কান বাদ দিয়া? আল্লাহ তার হাবিবর নাম রে কিলা উঁচা করছেন বলে জগতে প্রতিটা সেকেন্ডে 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 আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ দিয়ে এই জমিনটা আবাদ রাখছেন। এক আজানোর লগে লাগিয়া আরেক আজানোর, এক আজানোর লগে লাগিয়া আরেক আজানোর, এক আজানোর লগে লাগিয়া আরেক আজানোর। ওয়াইজ হলে বয়ান নেওয়ালা হলে খতিব হলে খুতবা দিতরা প্রত্যেকে কইটা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রত্যেকে কইটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা পড়ছি না ওয়ালা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সারা জগৎ জুড়িয়া প্রতিটা সেকেন্ডে 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 এক আজানের লগে এক আজানের লগে আরেক আজান, এক একামতের লগে আরেক একামত, এক নমাজের লগে আরেক নমাজ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। নমাজ পড়িলেন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, এক সল্লি আলা লগে আরেক সল্লি আলা, এক বারিক আলা লগে আরেক বারিক আলা লাগাইয়া একই সময়ে একই মুহূর্তে কোটি কোটি আওয়াজ তুনে, জবান তুনে, মানুষ তুনে আল্লাহ তান হবিবর নাম উচ্চারণ করাইতরা। যে মানুষের নাম প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে বিশ্ব জগতে সারা দুনিয়া ব্যাপী উচ্চারিত হয়, এনর মর্যাদা উপরে না নিচে? আমি দাখিল পরীক্ষা দিয়া তখন কম্পিউটারের যুগ আছিল না, তখন থোড়া থোড়া আঁকি 92 ইংরেজির কথা। তখন যে লেখা আর্ট শিখাত গেলাম, যে শিখাইছেন হিন্দু মানুষ। 1.5 মাসে আমি লেখা বাংলা ইংরেজি আরবিতে লেখাই খেলেছি। আমার ভর্তির সময় হচ্ছে আলিমর। তখন আইতাম কই যে হিন্দু মানুষটা দেখি আমরা আল্লাহ নবীর লোকে বেটার চিন পরিচয় আছেন। প্রাইমারি স্কুলের হেডমাস্টার বললাম, স্যার কিলা জিকাইতাম, একটু দূর তো না জিকাইলেন স্যার,
পৃথিবীর মধ্যে বিখ্যাত 2-4টা নাম হোক আমার পপুলার যে নাম বেটা স্বাভাবিক বলি তো আল্লাহ মোহাম্মদ তৈবা সুবহানাল্লাহ হইতে না আল্লাহ মোহাম্মদ তৈবা। তো একজন হিন্দু মানুষের তার ধারণা হইল আস্থার জগতে চিনে ইলা 2 নাম আল্লাহ মোহাম্মদ ছাড়া আর কিছু নাই। রাম নাই, কৃষ্ণ নাই, কালী নাই, দুর্গা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দেখাইলাম মানুষ দিয়ে আল্লাহ জফাইটা রাইত বোধ হয়ে গেছে লাগি লম্বা করতাম না। মানুষ দিয়ে আল্লাহ জফাইটা কার নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। মাতুন না কার নাম? জিন্নাতে ফিরিস্তায় মাতুক আসেনি? ফিরিস্তা হলে নবীর উপরে সবসময় দুরূদ পড়িতে সব সময়। তোমার দুরূদ পড়েন আল্লাহ তাআলা, ফিরিস্তা কুল গাহে সাল্লু আলা। তোমার দুরূদ পড়েন আল্লাহ তাআলা, ফিরিস্তা কুল গাহে সাল্লু আলা। নিখিল সৃষ্টি তব পাক কদমে ভেজে দুরুদ সালাম। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নুরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম। সবে পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহান আল্লাহ ফেরেশতা হলে নবীর দুরূদ। আর ইমানদার যারা তারাও নবীর উপরে দুরূদ পড়েন। দুরূদ পড়াটা এত বড় ভাগ্যের ব্যাপার। আল্লাহ নিজে কোনো কাম করার দরকার না, মা ইবাদত করার দরকার নাই, কিন্তু তান হাবিবের মহব্বতে তান হাবিবের উপরে দুরূদ পড়েন। কি পরিমাণ মহব্বত! আপনার যার লাগি বেশি মায়া মাথুকা মনে হর কা আপনার পীর মুর্শিদ হযরত সাহেব কুবলা রহমতুল্লাহ খেয়াল করানি। উদাহরণটা বুঝেন জন্য, তখন আপনি এক জায়গাত গেছেন আপনার কুটুমবাড়ি এলে মনে করো কা আরেক সাবরে বেশি মায়া করেন। এখন সাবর মা তুলছে তান সাবর গফ করা আপনি কইবা আমরা সাবেওয়ালা করছেন। আপনি চাইবা যেমন তান মাত তৈয়া আপনি খালি আপনার সাবর মাত মাতিতা চেষ্টা করবেন না। কিতা লাগি বলে আমার সাবর লাগে মায়া বেশ। যার লাগে যার মায়া হে তার মাত না মাতলে আরাম পায় না, তাইনি? তো আল্লাহর হাবিবর লাগি আল্লাহর যতক্ষণ মায়া, সারা সৃষ্টি জগতের সব কিছুর মায়ারে এখানে করলে আল্লাহ তান হাবিবরে যে পরিমাণ মহব্বত করেন, এই মহব্বত 7 সাগরের পানি তুলে 1 কাতরা তুললেও তাম মখলুকর অতখান মায়া হইতো না আমার রসুল্লাহ লাগি, আমার আল্লাহর তান হাবিব লাগি যতখান মায়া। তো মহব্বতের টেলায় তাম ফেরেশতাগুলোর সামনে আমার আল্লাহ তান হাবিবর মর্যাদার আলোচনা করুন। হযরত মৌলানা এনামউদ্দিন সাহেব আমার একটা বিষয় কইছেন শানের রিসালাত। এই বিষয়টা মূলত আল্লাহ কার? আল্লাহর কুদরতে সব চলে, কিন্তু আল্লাহর কোরআন শরীফ সাক্ষী আল্লাহ সদা সর্বদা তান ফেরেশতাগুলোর সামনে তান হাবিবর মর্যাদার আলোচনা করুন। আল্লাহর দুরূদ কিতা আমরা লাগানি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বুখারী শরীফও ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন আল্লাহর দুরূদের মানে হইল সালাতুল্লাহি সানাউহু আলাইহি ইনদাল মালাইকা। আল্লাহর দুরূদের মানে হইল আল্লাহ तमाम ফেরেশতাগুলোর সামনে তান হাবিবের মর্যাদা শান ও ফজিলত বয়ান করুন। তে কই এক কথা মনে রাখুন, যে বিশিল এখন বিটে রাখবো